লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারপাড়া এলাকায় স্বামী ও ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ২২ সেপ্টেম্বর রাতে। জানা গেছে, ওই এলাকার আব্দুল হামিদের ছেলে অলি মিয়া পূর্বে ৪টি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি একে একে আরও ৩টি বিয়ে করেন। তবে মায়ের নির্যাতনের কারণে পূর্বের স্ত্রীদের কেউই সংসার বেশি দিন টিকিয়ে রাখতে পারেননি। ৩টে বউ জীবিত আর ২টা মাটির তলে শুনতেছি। প্রথম বিয়ের বউকে মাটির তলে শুনতেছি আর শেষেরটা, আর মাঝে ৩টে ছাড়ি দিছি। আমরা আসে ৩-৪ মাস থাকে আর চলে যায়। পরে অলি মিয়া একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত সোবাহানের মেয়ে সকিনার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং পালিয়ে বিয়ে করেন। কিন্তু সকিনাও শাশুড়ির অত্যাচার থেকে রেহাই পাননি। শুধু তাই নয়, অলির মা ছেলেকে চাপ দিতে থাকেন সকিনাকে ডিভোর্স দিতে, কিন্তু অলি রাজি না হওয়ায় সকিনার উপর নির্যাতন আরও বেড়ে যায়। তবুও তিনি সব সহ্য করে স্বামীর সংসার করছিলেন। ২২ সেপ্টেম্বর মায়ের সঙ্গে ঝগড়ার পর রাতে অলি মিয়া ও সকিনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। অলির প্রথম স্ত্রীর মামা জানান, প্রশাসনক বারবার হাজার হাজার জনগণ বলছে যে অলির মা ছেলের মাকে অ্যারেস্ট করার জন্য বলছে, প্রশাসন কোনো পদক্ষেপ নেয় নাই। আমি ওই দিন সাক্ষাৎকার দিছি, বারবার বলছি আপনারা ছেলের মাকে অ্যারেস্ট করেন, এখনই সম্পূর্ণ তথ্য বাইরে হবে, কিন্তু প্রশাসন কোনো ভূমিকা পালন করে নাই। ছেলের মা এবং ছেলের ছোট বোন এরা দুইজনে প্রথমে মারধর করে, পরবর্তীতে ওই ছেলের মা অলির মা মেয়েটার চুলের মুঠি ধরে ফেলাই দেয়। ফেলাই দেওয়ার পরে ওর ছোট বোন আমার মনে হয় ও ডাকালিবান্ধায় বিয়ে হয়েছে, ওই মেয়েটা নলি গলা চিপি ধরার পর মেয়েটা যখন মারা যাওয়ার অবস্থা, তখন গলাতে পা উঠাই দিয়ে মারে। মেয়েটাকে ফাঁসে তুলে দেওয়া হয়েছে এবং অলি বাইরে ছিল। পরবর্তীতে অলি যখন বাইরের থেকে বাড়িতে যায়, অলিকে মারধর করার পরে আমি জানতে পারলাম অলির বাড়ির পূর্ব পাশে ধান খেতের আইলি যাওয়া অলি অনেক কান্দাকাটি করছে। কান্দাকাটি করে বাড়িতে আসে, যখন ঘরে দেখে ওই অবস্থা, তখন অলিও ফাঁসে তো শুধু ওর মা এবং ওর বোন পারে নাই, ওর বড় ভাই বড় ভাউস একটা লাশকে তো একজন দুইজনে তো উঠাইতে পারবে না, অবশ্যই ওরা জড়িত ছিল। এটা সঠিক যদি তথ্য এবং সঠিক ওখানে ইনকোয়ারি তদন্ত করে, তাহলে সব তথ্য বাইরে হয়ে আসবে। স্থানীয়রা জানান, বাঁশ কিংবা বান্দা কিংবা হ্যাঁ বাঁশ বান্দা হলো বাঁশের টিপ টানছে আর দুই পাশে 2টা খুঁটি গাছে আর ড্রামের উপর চলছে। ড্রামের উপর ওই ড্রামটা কি ভরাস হইবে? ওই ড্রামটা দেখে দুজনে ড্রামটা শুনতাছি। রবার ড্রাম, হ্যাঁ এক রবারের উপর এমনি একজন চললে ভাঙি হ্যাঁ যায়। ওই ড্রামটা হলো না। খাপা কানপি সিস্টেম করা, এমন সিস্টেম কেমন করিতে system মধ্যে খাপা কানপি মুই ধরং সিস্টেম করা কাম্বা। যাইও নাই বাবু। খাপা কান ধরো এইটা ড্রাম না, হ্যাঁ, হ্যাঁ। খাপা কান তো এমন আছে। হ্যাঁ, তা খাপা কান তো গোল না, তা খাপা কানের না কাম্বা দুই পাশে ভাঙা। হ্যাঁ ভাঙ্গা, হ্যাঁ ভাঙ্গা, কিন্তু তুই শুন কর, 2টা মাসে চললে গোড়ায় খাপা খানা করে ডুবে একদম ভাঙি। বেরো অল্প এখানে অর্ধেক ভাঙ্গা অর্ধেক আছে। হ্যাঁ অর্ধেক না ড্রামটা না গোড়ায় খাপা খান ভাঙি শুনদাইবি। 2টা মাসে চলছে গোড়ায় খাপা খান শুনদাইবি না, দুইটা তো চেষ্টা তারপরে সিস্টেম নাই করা। নাই সত্যিও তো গোটাই নাই ঝুলেন্টি হইতো, তাহলে ভাঙ্গি করে হ্যাঁ। জীবনে চললি। এ ঘটনার পরদিন বিকেলে হাতীবান্ধা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অলির বাবা মায়ের বিরুদ্ধে সকিনার চাচাতো ভাই আব্দুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তবে ঘটনার রহস্য এখনও উদ্ঘাটন হয়নি এবং পুলিশ এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। মামলার বাদী আব্দুর রহমান বলেন, মেয়েটা মনে করো 9 মাস অন্তঃসত্ত্বা হওয়ার পর এখনকার মনে করো ছেলের বাড়িতে ছেলের একটা গরু আছে, ছেলের গরু বেচে ওই মেয়েটাকে আর কি করবে, মনে করো চিকিৎসা করার পর এখনকার ওই মেয়ে ছেলে সে গরুটা বেচার সময় ওই বাড়িতে ওর মা সহ 2-3 দিন কাজিয়া করতে করতে এখনকার ওই যে বাড়িতে ঘর আছে এক ঘরের মধ্যেই পাক করে, ওই যে আমার ছোট বোনকে পাক করতে দেয় না, ওইটা নিয়েই ওর আমার বোনের শ্বশুরি আছে, যে এই শ্বশুরি করে ওই যে মেয়েটাকে চুলের মুঠি ধরিয়ে আস্তা তরিয়া করে মাটিতে ফেলে দিয়ে এরকম করে কান্দাকাটি করে ওইখানে থাকে।
অসুস্থ মানুষ ওইভাবেই ওইখানে দিন কাটাইতেছে। কাটার পর ছেলেটা বাড়িতে নাই। ছেলের নাম তো অলি। অলি তো বাড়িতে নাই, বাড়ি থেকে ওইখানে কাজে গেছে আর কি। তার আগেই ওই মনে করো ওই একটা মনে করো মাটির মধ্যেই হাইশাল করছে। হাইশালের মনে করো ভাদান দিবার গেছে আর কি। ওই ভাদান দিবার যাওয়াতেই অলির বোন একটা আছে আর অলির মাও ঘাড় মোছরিয়া ওই ওই হাইশালের ভিতরে কাল্লাটা পাইছে। হাইশালের ভিতরে কাল্লাটা দিয়া ওই একবার ঠাসি ধরিয়া আর ওই অলির ছোট বোন পাছায় লাথি মারছে আর শেষ ম্যাচ এখন খারাপ হওয়ার লইছে। তাড়াহুড়া করিয়া মোটামুটি মার দিছে। মার দেওয়ার পর বাচ্চাটা ওই পেটের মধ্যেই আর কি মারা গেছে। অলি আসিয়া দেখে আর কি ওই যে সগিনাকে দেখার সময় সগিনার মনে করো ইয়া নাই, আত্মা নাই আর কি সাথে। আত্মা না থাকার পর ওই অলি ওই ধন্নার উপরে ফাঁস টানাইছে। ফাঁস টানার পর এখনকার আর অলির বড় ভাই আছে। বড় ভাই অলির বড় ভাই ওই মাটির থেকে ওই যে অলি তখনকার ফাঁস টানিয়া মরে গেছে, কিন্তু বাড়িতে কে কে আসিল আমরা তো জানি না অতটুক। তারপর অলির বড় ভাই ওই যে মেয়েটাকে পাঞ্জা করে ধরছে আর ওই যে মেয়ের ওই ওই অলির ছোট বোন আর ওই অলির মাও সবাই মিলা ওই যে ইয়া গলায় রশি টানাইয়া ওই যে তীরের সাথে বান্না দিছে। বান দেওয়ার পর ওই যে দুইখানে একজন অলির বড় ভাই পিছন দিকে ওন্না দিয়া অলি সহ ওই মেয়েটা সহ একখানে বান মারছে। ছেলের পক্ষ লোক এখন কয় আমাদের কিছু ভালো করতে পারবে না, আমরা মারছি তাই কি হয়েছে। তবে অলির বড় ভাই বলেন, ওরা মামলা করছে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য। ওর ভাই আছে, ওর আপন ভাই আছে, আপন মা আছে, এখনো ওদের কোনো অভিযোগ নেই। আমরা বলছি যে আপনাদের মেয়ের লাশ আপনারা নিতে পারেন। ওরা লাশ তো নিবে তো দূরে কথা, কোনো আপত্তি জানায় নাই। লালমনিতে পোস্টমর্টমের জন্য যাইবে, সেখানে কোনো লোক নেই। আমি একাই ওদেরকে ইয়ে করছি। ওদেরকে আমার লোক দিয়ে বলেছি যে আপনারা যদি লাশ নিতে চান নিতে পারেন। আমার আব্বা তো বাড়ি ছিল না, তবু আব্বাকে আসামি করছে। এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুর নবী বলেন, তোতামারি ইউনিয়নে গত বেশ কয়েকদিন আগে আপনার সকিনা বেগম এবং তার স্বামী আত্মহত্যার বিষয়ে একটি মামলা, আত্মহত্যার প্ররোচনার একটা অভিযোগ পাওয়া গেলে আমরা আত্মহত্যার প্ররোচনার মামলা আমরা রেকর্ডভুক্ত করি। এই মামলার আইও এসআই সঞ্জয় পাল তিনি মামলাটা তদন্ত করছেন এবং তদন্ত সমাপ্ত করে তিনি অতি দ্রুত কৃষি কোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করবেন। এই মামলার আসামি যারা তাদেরকে ধরার জন্য আমরা জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমরা আশা রাখছি তাকে আসামিদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে আমরা সোপর্দ করতে পারব।